আসলে মাত্র মেলায় আসলাম, দু একটা স্টল দেখা হয়েছে। মানে যে কয়টা স্টল দেখেছি প্রত্যেকেই দেখেছি যে একদম মনে করেন অনলাইন উদ্যোক্তা, যাদের কোনো কিন্তু পার্সোনাল কোনো শপ নাই, শুধুমাত্র অনলাইনে আর কি ওরা নিজেদের বিজনেসটাকে ছড়িয়ে দিচ্ছে। তারা এই মেলার মাধ্যমে এখন আমাদেরকে সরাসরি তাদের পণ্যগুলো উপস্থাপন করছে। আমি মাত্র এসেছি তো, সো দু একটা স্টলই দেখতে পেরেছি, বাট আই হোপ যে আমি দেখতে পাচ্ছি অনেক জমজমাট মেলাটা, বাট ঘুরে দেখার এখনো সুযোগ পাইনি বা কি কি পণ্য এসেছে। আর প্রতিবারের মতো আমার এবারও খুবই ভালো লাগছে। আমি প্রত্যেকবার নক্ষত্রনারী সংগঠনের মেলাতে আসি, কেননা এখানে মেলাগুলো খুবই জমজমাট হয়। উদ্যোক্তাদের দেখেছি যে উদ্যোক্তাদের সম্পর্ক বেশ ভালো, পরিচিত সব মুখ, সবার থেকে কেনাকাটা করা হয়, একসাথে অনেক কিছু পাওয়া যায়। সো ভালোই লাগছে বরাবর দেখি। যে কোনো যখনই দেখা যায় যে কেউ একজন অকাজ মানে ঘরে বসে না থেকে, যখনই সেটা ছেলে হোক মেয়ে হোক কাজ করছে, কর্ম করছে, আমার মনে হয় সেইটাই পজিটিভ। এখন নারীরা একটা সময় ছিল যে নারীরা যারা কর্মসংস্থান তৈরি করছে সেটা পরিমাণ কম ছিল, বাট এখন নারীদের কর্মসংস্থানের পরিমাণ নিজেরা সৃষ্টি করেছে, বেড়েছে। আর এটা আসলেই খুবই পজিটিভলি দেখার বিষয়, এবং দিন দিন একজন একজনকে ইন্সপায়ার করছে। এই জোনটা আরও বড় হচ্ছে, আমার মনে হয় ইকোনমিতেও এটা অনেক ভালো একটা পজিটিভ ইফেক্ট ফেলছে, যে দেশের সব মানে কি বলবো জনসম্পদ বাড়ছে। সো সব মিলিয়ে এটা আর কি পজিটিভ। প্রথমে যেটা বিবেচনা রাখতে হবে, ফার্স্ট ট্রেন্ডি। আমার কাছে মনে হয় এটা আপনি পোশাকের ক্ষেত্রে কোয়ালিটি অ্যান্ড ট্রেন্ড এটাকে বিবেচনা রাখতে হবে। আমার মনে হয় আপনি যদি বিজনেসের ক্ষেত্রে বলেন, ট্রেন্ডি বা মানুষ যেটা চায় এই জিনিসটা আসলে সবচেয়ে বেশি বিক্রি হয়। সো আমার কাছে মনে হয় আপনি যখন প্রমোশন করবেন, কোন জিনিসটা, এখন এখানে একটা বিষয় আছে প্রমোশনের ক্ষেত্রে, শুধুমাত্র যে আমি টাকা পাচ্ছি, আমি বেনিফিটেড হচ্ছি তা কিন্তু না। যারা আমাকে দিয়ে প্রমোট করাচ্ছে তাদেরও বেনিফিট হওয়ার একটা বিষয় থাকে। সো যদি এমন হয় যে আমার মনে হয় যে তাদের পণ্যটা আসলে মানুষজনের খুব একটা পছন্দ হবে না, সে আমাকে দিয়ে প্রমোশন করাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু এখানে আসলে বেনিফিট পাচ্ছে না, আমি কিন্তু ঠিকই পাচ্ছি কিন্তু সে কিন্তু পাচ্ছে না, আমার মনে হয়। সো প্রমোশনের ক্ষেত্রে সবার ফার্স্টে যে কোন পণ্যটা কিভাবে, এটা নিয়ে আলোচনা করে নেওয়া উচিত উদ্যোক্তাদের সাথে, যে এই পণ্যটা এভাবে করলে বা এরকম কোয়ালিটি থাকলে বা এইভাবে তৈরি করলে, এরকম ট্রেন্ড ফলো করলে দেন সেটা সেল হবে। সো সেলিংয়ের জন্য আমার কাছে মনে হয় ট্রেন্ড, কোয়ালিটি এটা ইম্পর্টেন্ট। স্কিন কেয়ারের ক্ষেত্রে অথেন্টিসিটি অ্যান্ড সরকারি অনুমোদন যতগুলো সেক্টর থেকে পাওয়া দরকার, আমার মনে হয় সেই জিনিসটা ভালো মতো চেক করা উচিত উদ্যোক্তাদের, অ্যাটলিস্ট নিজের জায়গায় স্বচ্ছ থাকার ক্ষেত্রে। এরপরে যদি ওরা কোনো প্রতারণা করে, এটা তো আসলে আপনার কোনো দায় থাকে না। বাট আমার মনে হয় এখনকার সময় যেটা খুব পরিমাণে স্কিন কেয়ারের প্রমোশন, আমার নিজের ক্ষেত্রে আমি বলছি যে এটা আসলে আমিও ইদানিং স্টার্ট করেছি যে প্রত্যেকের সরকারি অনুমোদনের যত কাগজপত্র এটা আসলে দেখে দেন আমার মনে হয় স্কিন কেয়ার, ফুড আইটেমস, খাওয়া দাওয়ার যতগুলো সাপ্লিমেন্টস আছে এগুলো আসলে প্রমোশন করা উচিত। এই আমার কাছে মনে হয় এই প্রশ্নটা একটু ভুল। কেন বলি, প্রথমত যেটা পোশাকের ক্ষেত্রে বলি, এখন আমি 10টা পেজের পোশাক প্রমোশন করব। কোনো পেজে বোরখা সেল করছে, সো বোরখা পরে এমন কিছু মানুষ আছে, কেউ শাড়ি সেল করছে, সো শাড়ির কিছু মানুষ আছে, হ্যাঁ, কেউ গাউন সেল করছে, কেউ জামদানি সেল করছে, সো জামদানি কেনে এরকম কিছু মানুষ আছে। সো সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ক্যাটাগরির পোশাক কিন্তু এভাবে এভাবে করা হয়। আর আমরা কিন্তু প্রেজেন্টার, আমরা কিন্তু কি বলে বিজনেসটাকে প্রেজেন্ট করছি সবার কাছে, যে এই পেজটাতে এই জিনিসটা আছে, সেটা আপনি কিনতে পারেন, এই পেজের কোয়ালিটি এরকম, এই পেজের প্রাইস এরকম। হ্যাঁ, কোনো কোনো জায়গায় দেখবেন যে আমি 20,000 টাকার লেহেঙ্গা প্রমোট করছি, 20,000 টাকার লেহেঙ্গা কি সবাই কিনবে? না, সেটা তাদের জন্য করছি যারা 20,000 টাকার লেহেঙ্গা কিনবে। কিন্তু আবার আমি দেখা যাচ্ছে 5,000 টাকার লেহেঙ্গা প্রমোট করছি, দুটাই কিন্তু লেহেঙ্গা, কিন্তু 5,000 টাকার লেহেঙ্গাটা প্রমোট করছি যারা 5,000 টাকা বাজেটের লেহেঙ্গা কিনতে চায় তাদের জন্য। তো এই প্রশ্নটা আমার কাছে মনে হয় ভুল, যে লেহেঙ্গা দুই জায়গার কেন প্রমোট, দুই জায়গা কিন্তু দুই ধরন। আমরা যখন শপিং করতে আসছি, আমি এখানে 10টা শপিং মল ঘুরবো, দেন কিনবো, তাই না? আমি একই ড্রেস কিন্তু 10 জায়গায় দেখবো, একই মানে ডিজাইন বিভিন্ন, এক এক দেশে এক এক ড্রেসে কিন্তু এক একটা ডিজাইন থাকে। সো এক পেজে এক ধরনের ডিজাইন আছে, আরেক পেজে আরেক ধরনের ডিজাইন আছে, আপনি কোন ধরনের ডিজাইন কিনবেন সেটা তো আপনি দেখে বুঝবেন। একই ডিজাইন তো আমি 2 পেজে প্রমোট করছি না, শাড়ি 2 পেজে প্রমোট করছি, কিন্তু এই পেজে যেই শাড়ি আছে ওই পেজে তো সেটা নাই। সো দুইটা দুই ধরনের, কে কোনটা কিনবে এটা তাদের বিষয়। হ্যাঁ, এটা আমার মনে হয় একটু অযৌক্তিক টাইপের প্রশ্ন। এখন আমি যে একটু আগে বললাম একটা কথা, আইনি নোটিশ দিবে, এখন ওই বিষয়ে তো আসলে পার্সোনালি চলে গেছে। পার্সোনালি না, আপনি কোন ড্রেস পরবেন কোন ড্রেস পরবেন না, এরকম ড্রেস তো হাজারো আছে। গুলশান বনানীতে গেলে আপনার হাজারো টাইপের এই টাইপের ড্রেস পরে আছে, আপনি দেখতে পাবেন। আপনি কি এর জন্য সবাইকে আইনি নোটিশ দিবেন? এরকম তো কিছু না। আপনি আপনার বাসায় যিনি আইনি নোটিশ দিচ্ছেন, দেখেন তার বাসাও ডিসেল লাইন আছে, কিন্তু সেও কিন্তু জি সিরিজ দেখতেছে, জি সিনেমা দেখতেছে, স্টার মুভি দেখতেছে, এইচবিও দেখতেছে,
সে না দেখলে তার ফ্যামিলি মেম্বার দেখতেছে, তাহলে সেটা তো একটা আইনি নোটিশ পাওয়ার হিসাবে সেটার ভিতরে পড়ে। একজন মেয়ে কী ড্রেস পরবে কী ড্রেস পরবে না এটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা আসলে একজন মানুষ আইনি নোটিশ দিয়ে এটাকে পরিবর্তন করার কোনো মানে ভ্যালু বা কোনো ক্লু আমার কাছে মনে হয় না। তো বলতে গেলে আমি তো এর আগেও অনেকগুলো প্রোগ্রাম করেছি, নারী উদ্যোক্তাদের মেলা, আমি এর আগেও অনেকগুলা মেলার উদ্বোধনও করেছি, আমার কাছে অনেক ভালো লাগে। এটা যে অর্গানাইজার আপু, ওনার প্ল্যানিং ওনার ছিল যে এরকম একটা ডেটে উনি একটা মেলা করবে ধানমন্ডিতে। ওরা আমাকে আগে থেকে বলেছিল, আমি বলেছিলাম যে আমি ফ্রি থাকলে অবশ্যই আসবো। পরবর্তী আমার সঙ্গে কন্ট্যাক্ট করার পরে আমি বলেছি যে আমি থাকবো ইনশাল্লাহ। বাট আমি বিষয়টা যেটা আমার কাছে সবসময় ভালো লাগে যে একটা ঘরের মহিলা তারা সব কাজ কর্ম সেরে তার বাচ্চা, তার ফ্যামিলি, তার হাজব্যান্ড সব কিছু ছেড়ে দিয়ে উদ্যোক্তা হয়, মেলা করে। এটা একটা আনন্দের ব্যাপার এবং এটা সম্মানের ব্যাপার। সো সেই সব নারীদেরকে আমি অনেক বেশি সম্মান করি। নারীরা তো স্বাবলম্বী হলে আমাদের জন্য ভালো, তো আমাদের জন্য ভালো না? একটা ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ সবাই একসাথে একটা ফ্যামিলির জন্য কাজ করবে, এটাই তো বাস্তব কথা। একটা হাজব্যান্ড সবসময় দৌড়াবে, একটা হাজব্যান্ড সবসময় কাজ করবে, তার পাশাপাশি যখন তার ওয়াইফ তাকে সাপোর্ট করবে, তাহলে এখনকার পরিবেশ পরিস্থিতিতে সব কিছু যান্ত্রিক হয়ে গেছে। একটা পরিবার, একটা মধ্যবিত্ত ফ্যামিলি বলেন বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি বলেন, প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু এখন যান্ত্রিক। এখন অনেক কষ্টে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি, সব জায়গায় কিন্তু অনেক কষ্টে তাদের জীবন ধারণ করতে হয়। সেক্ষেত্রে আমার মনে হয় হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলে কাজ করা উচিত। তাহলে কি হয়, একটা পরিবার খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যবোধভাবে পরিবারটা রান করতে পারে। ঠিক মনে করি না, এগুলো আমি যৌক্তিক মনে করি না। কারণ আমার কাছে মনে হয় একজন মানুষের পোশাক, বিশেষ করে পোশাকের বিষয়টাই মেন আসছে। পোশাক তার পার্সোনালিটির উপরে নির্ভর করে, সে কোন ধরনের পোশাক পরবে, কোন ধরনের পোশাক পরবে না। সো একজন মানুষ, একটা মহিলা বলেন, একজন মেয়ে মানুষ বলেন, তার ভালো লাগা মন্দ লাগার উপরে তার ডিপেন্ড করবে, তার ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করবে তার পোশাকটা। সেক্ষেত্রে আমাদের কিছু বলার থাকে না, কিছু করার থাকে না। আমরা একজন পুরুষ হিসাবে আমি যদি আমার ফ্যামিলিকে কন্ট্রোল করতে পারি, তাহলে আমার মনে হয় প্রতিটা ফ্যামিলিতেই পুরুষ মানুষ আছে, তাদেরও উচিত এই বিষয়টা কন্ট্রোল করার জন্য।